নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা যারা অলরেডি আধার কার্ড আপডেট করে ফেলেছেন এবং সেটা বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে আপডেট করুন বলুন, অথবা যে কোনো তথ্য পরিষেবা কেন্দ্রে অর্থাৎ সিএসপিতে অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি কোনো পরিষেবা কেন্দ্রতে গিয়ে আপডেট করে থাকুন না কেন, আপনাকে কিন্তু একটি কাগজ প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ আপনার যে আপডেট সাকসেসফুল হয়েছে তার একটি প্রমাণপত্র স্বরূপ একটি কপি কিন্তু আপনি পেয়েছেন। তো কপিটি ঠিক কেমন দেখতে আমি দেখুন স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। এরকম কপি কিন্তু আপনি একটি পেয়েছেন। তো এই কপিটি দিয়ে আপনি কিভাবে আপনার আধার কার্ড যে আপডেট করেছেন তার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে আপনি কিভাবে চেক করতে পারেন, অর্থাৎ আপনার আপডেট করা যে আধার তার তথ্য সম্পূর্ণ সঠিকভাবে ভেরিফাই হয়েছে কিনা সেটি আপনি কিভাবে বাড়িতে বসে আপনার মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে খুব সহজে কিভাবে সেটি চেক করবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটি দেখাবো। আপনার আধার কার্ডটিকে আপডেট করার পরবর্তী যে স্ট্যাটাস সেটি কি রয়েছে। আমরা অনেকেই আধার কার্ড আপডেট করে দিচ্ছি এবং তারপরে একটি কনফার্মেশন পেজ ডাউনলোড হয়ে সেটিকে জেরক্স অথবা প্রিন্ট করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু সেটি কিন্তু পেন্ডিং প্রসেসের মধ্যে যাচ্ছে। আপনারা যদি ঠিকঠাক করে একটু খেয়াল করেন তাহলে দেখবেন আধার কার্ডটি আপডেট করার পরে কিন্তু এখানে দেখবেন আপডেট পেন্ডিং রয়ে যায়। সেটি আপনার কমপ্লিট হয়েছে কিনা অর্থাৎ ভেরিফাই হয়েছে কিনা তাকে পরবর্তী ক্ষেত্রে চেক করার জন্যই ওই ফাইনাল যে কাগজটি দেখুন এই কাগজটি কিন্তু আপনাকে দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে সেটি চেক করবেন খুব সহজ পদ্ধতিতে, তো সেই প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে প্রোভাইড করা হয়ে থাকে। চলুন বন্ধুরা, আর বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক। আপনার আধার কার্ডের যে আপডেট তার যে স্ট্যাটাস চেক করার জন্য আপনি আপনার মোবাইল অথবা ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপের যে ব্রাউজার ইউজ করেন, সেটা ক্রোম ব্রাউজার অথবা ফায়ারবক্স অথবা অপেরা মিনি, হোয়াট এভার আপনি যে কোনো ব্রাউজার ইউজ করুন না কেন, আপনি আপনার প্রয়োজন মতন ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো আমি এখানে আপনাকে গুগল ক্রোম এই ব্রাউজারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ প্রসেসটি দেখানোর চেষ্টা করছি। আপনি চাইলেই আপনার এই কাজটি আপনি আপনার মোবাইল থেকেই করতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখুন আপনার মোবাইলের যে 3 ডট লাইন রয়েছে সেখান দিয়ে গিয়ে আপনি আপনার মোবাইলের যে স্ক্রিনটি ডেস্কটপ মোড অপশন একটি পেয়ে যাবেন। সেই ডেস্কটপ মোড অপশনে ক্লিক করে আপনার স্ক্রিনটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনার বিষয়গুলো বুঝতে এবং কাজ করতে সুবিধা হবে এবং কোনোরূপ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো চলুন, আপনি আপনার মোবাইল থেকে যদি করে থাকেন প্রসেস আমি যেভাবে বললাম স্ক্রিনটিকে ডেস্কটপ মোডে করে নিন, বাকি আমার এই স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার আধার কার্ডের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করতে পারবেন। তো চলুন, এর জন্য আপনাকে যেটি করতে হবে, যে কোনো ব্রাউজারের গুগল যে সার্চ বার রয়েছে এখানে এসে আপনি সার্চ করবেন UIDAI আধার, এই অপশনটি সার্চ করবেন। গুগলে এসে UIDAI আধার সার্চ করার পর আপনার সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে uidai.gov.in, অর্থাৎ প্রথমেই যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর সিম্পলি আপনি একটি ক্লিক করবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে uidai.gov.in এই ওয়েবসাইটটির যে অফিসিয়াল ইন্টারফেস সেটি এইভাবে আপনার সামনে একটি নতুন পেজের মাধ্যমে ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যেটি করবেন একটু স্ক্রল ডাউন করে এখানে নিচের দিকে চলে আসবেন। তার আগে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আপনাদের আধার কার্ডটিকে আপডেট করে না থাকেন অবশ্যই করে সেটিকে আপডেট করে নিন। সেটি আপনি বাড়িতে বসে ফ্রিতে করতে পারেন অথবা আপনার কাছাকাছি যে আধার পরিষেবা কেন্দ্র রয়েছে সেখান থেকে করে নিতে পারেন। কেননা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার বলুন সবাই চাচ্ছে আপনার আধার কার্ডটিকে অবশ্যই করে আপডেট করার জন্য। সেক্ষেত্রে আপনি 14ই ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে আপডেট করতে পারেন, এবং সেই সংক্রান্ত যদি আপনি কোনো তথ্য না জেনে থাকেন এবং সেক্ষেত্রে আপনি যদি আপনার বাড়িতে বসে ফ্রিতে আপডেট করতে চান আপনি কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপের একটি ভিডিও আমি আমার এই চ্যানেলে আপডেট করে রেখেছি। আপনি যদি সেটাকে চেক আউট করে না থাকেন অবশ্যই করে এই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন লিংক চেক করুন এবং সেখান থেকে আপনি আধার কার্ড কিভাবে আপডেট করতে হয়
সেই সংক্রান্ত একটি ভিডিও এখানে দিয়ে রেখেছি, আপনি অবশ্যই করে সেটি চেক করবেন এবং সেটি দেখে স্টেপ বাই স্টেপ আপনি যদি ফলো করে আধার কার্ডটিকে আপডেট করেন তাহলে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আপনি আধার কার্ডটি আপডেট করতে পারবেন। তো চলুন আজকে যেটি দেখানোর চেষ্টা করছি যে আপনার আধার স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপডেট পরবর্তী সময়। তো এর জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল ডাউন করলে প্রথমেই যে অপশনটি পেয়ে যাবেন দেখুন আপডেট আধার। তো এই যে অপশনটি আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এর ঠিক নিচেই একটি অপশন রয়েছে চেক আধার আপডেট স্ট্যাটাস। আপনি সিম্পল এই অপশনের উপর ক্লিক করবেন। বন্ধুরা এই অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস, অর্থাৎ আধারের স্ট্যাটাস আপডেট পরবর্তীকালে সেটি আপনি এখান থেকে খুব সহজে চেক করতে পারেন। এর জন্য আপনাকে যেটি করতে হবে দেখুন এখানে উল্লেখ করা হয়েছে যে এন্টার এনরোলমেন্ট আইডি, এসআর এর নম্বর অথবা ইউআর এর নম্বর। তো আপনি এই বিষয়গুলো কোথা থেকে পাবেন? আমি প্রথমেই আপনাকে বলেছি যে আপনি যখন আধার কার্ডটিকে আপডেট করেছিলেন সেটা বাড়িতে বসে হোক কিংবা আপনি কাছাকাছি কোনো তথ্য পরিষেবা কেন্দ্র অথবা আধার পরিষেবা কেন্দ্রতে গিয়ে হোক, আপনি কিন্তু এরকম একটি কাগজ পেয়েছেন। দেখুন আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, এরকম কাগজ কিন্তু আপনাদের কাছে একটি রয়েছে। তো এই কাগজে দেখুন আপনার নম্বরগুলো উল্লেখ করে দেওয়া আছে। দেখুন এখানে এসআর এর নম্বর বলে একটি নম্বর আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি কি করবেন এই নম্বরটি দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। তো আপনি এই নম্বরটি এখান থেকে দেখে দেখে আপনি এখানে সেটিকে টাইপ করে দেবেন। তো আমি এখানে নম্বরটি টাইপ করে দিলাম। দেওয়ার পর পাশে থাকা যে ক্যাপচা কোডটি রয়েছে দেখুন দেখে দেখে একইভাবে এখানে টাইপ করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি সিম্পলি একটু স্ক্রল করবেন, করলেই এরকম একটি স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। দেখুন এখানে যে আপডেটের ফাইনাল যে স্ট্যাটাস রয়েছে এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। দেখুন এখানে নিচে একটি তথ্য এখানে দেওয়া হয়েছে, আপনি পড়ে নিতে পারেন। ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড, will your Aadhaar is being printed as posted to you. Please download e-Aadhaar from www.uidai.gov.in। অর্থাৎ এখানে যে স্ট্যাটাসে বলা হচ্ছে দেখুন যে আপনার ড্রাফট স্টেজ কমপ্লিট হয়েছে, পেমেন্ট স্টেজ কমপ্লিট হয়েছে, ভেরিফিকেশন স্টেজ কমপ্লিট হয়েছে, ভ্যালিডেশন যে স্টেজ সেটিও কমপ্লিট হয়ে ফাইনালি আপনার যে ফুল সাবমিটেড সেটিও কমপ্লিটেড হয়েছে। এবং সর্বোপরি যে নিচে যে স্ট্যাটাসটি এখানে বলে দেওয়া হয়েছে দেখুন যে আপনার আধার কার্ডটি এখানে নতুনভাবে আপডেট করার পর জেনারেট করে দেওয়া হয়েছে এবং সেটিকে আপনাকে প্রিন্ট করার জন্য যে ওয়েবসাইটটি বলা হয়েছে দেখুন www.uidai.gov.in। এই আধার কার্ডের ওয়েবসাইট যে মেন ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার আধার কার্ড যে আপলোড করেছেন তার যে ফাইনাল সাবমিটেড কপি অথবা আপনার আপডেটেড যে নতুন আধার সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার আধার কার্ডের যে আপডেট পরবর্তী স্ট্যাটাস সেটি চেক করতে পারেন। আপনারা যেদিন আপডেট করছেন সেদিন কিন্তু স্ট্যাটাস চেক করবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু পেন্ডিং থাকবে। এটি কমপ্লিট হতে 24 কিংবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা সময় নেয়, অর্থাৎ আপনি 2-3 দিন ওয়েট করবেন আপডেট করার পরবর্তী সময়ে। আপনি আপডেট করার 2-3 দিন পরেই এই এসআর এর নম্বর অথবা ইউআর এর নম্বর অথবা এনরোলমেন্ট আইডি নম্বর দিয়ে আপনি আপনার আধার কার্ডের যে আপডেট স্ট্যাটাস সেটি চেক করবেন, দেখবেন এখানে কমপ্লিট হয়ে গেছে এবং আপনাকে এরকম সেম একটি মেসেজ উল্লেখ করে দেওয়া হবে যে ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড। আপনার নতুন আধার জেনারেট করে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে, অর্থাৎ www.uidi.gov.in। আপনি চাইলেই সেটিকে এখান থেকে ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ইনফরমেশনটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে হেল্প করবেন এবং ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে প্রোভাইড করা হয়। তো চলুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।